আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশে আসছে পাকিস্তানি সৈন্য প্রশিক্ষণের জন্য। আমি জানি না নিউজটা সত্য কিনা। যদিও এটা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন মিশরে আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু যে একটা কথা আছে না, জাতে মাতাল তালে ঠিক, সালিশ মানি তাল গাছ আমার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ৭১-এর কথা বলছে, যে ৭১-এ যে অমীমাংস ঘটনা আছে ওইটা মীমাংসা করতে বলছে ৭১-এর ব্যাপারে। যাই হোক, আমরা এটা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এভাবে মিটিং হয়েছে, কিন্তু সামরিকভাবে যৌথ প্রশিক্ষণ দেবে এ ধরনের কোনো চুক্তি হয়েছে কিনা অ্যাকচুয়ালি আমি জানি না। আপনারা জানেন কিনা এটাও জানি না। দেখেন, গুজবের তো একটা লিমিট থাকে। বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা আমরা জানি না, বাট ইন্ডিয়ার টিভি চ্যানেল, বিভিন্ন নিউজ পোর্টাল জানতেছে। তেমন দেখলাম আপনার G24 একটা আর কি নিউজ পোর্টাল দেখলাম এটা নিউজ হয়েছে। পরে আমি দেখলাম যে আসলে ঘটনাটা কি। পরে ঢুকে পড়ে দেখলাম যে বাংলাদেশে পাকিস্তানি সৈন্য আসতেছে যৌথ প্রশিক্ষণের জন্য, এবং এরা নাকি প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় ইন্ডিয়ার উপর হামলা করবে। মানে আমার মাথায় কাজ করে না, ইন্ডিয়ার সমস্ত পররাষ্ট্রনীতিকে এখন বাংলাদেশের দিকে ফোকাস করছে নাকি? হ্যাঁ, ইন্ডিয়ার সমস্ত পররাষ্ট্রনীতিকে এখন বাংলাদেশে ফোকাস করা, যে পৃথিবীর সব দেশ বাদ দাও, বাংলাদেশে মনোযোগ দাও। এটাই তো মনে হচ্ছে। যা হচ্ছে সব কিছু বাংলাদেশ নিয়ে। পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে, টিভি চ্যানেল বাংলাদেশ নিয়ে কথা বলতেছে, সব কিছুতেই বাংলাদেশ, সব কিছুতেই বাংলাদেশ। কেরে ভাই, আমরা তো তেমন কিছু করতেছি না। ওই আমরা জাহাজ আসতেছে, আলু হেরা মনে করতেছে আসতেছে, মানে কি যাই বলেন আপনারা, অস্ত্র আসতেছে। আমরা আনতেছি পেঁয়াজ, হেরা মনে করতেছে পারমাণবিক অস্ত্র আনতেছে। হ্যাঁ, এই পেঁয়াজ যদিও পাকিস্তানের জন্য এক প্রকার পারমাণবিক অস্ত্রের মধ্যে কাজ করবে, যদি বা ইন্ডিয়ার থেকে পেঁয়াজ না আনা হয়, এটা আমরা সবাই জানি। তো মেন কথা হচ্ছে গুজবের একটা লিমিট থাকে। ইন্ডিয়া গুজবের লিমিট ক্রস করতেছে। যদিও তারা বর্ষসেরা হয়েছে, এই গুজবের দিক দিয়ে ১ নম্বর হয়েছে ইন্ডিয়া, বর্ষসেরা হয়েছে। তো এরা গুজব করবে, এটাই স্বাভাবিক। মেন কথা হচ্ছে বাংলাদেশে কোনো পাকিস্তানি সৈন্য আসতেছে না, আমরা কেন আনবো? আমরা আরো বলছি যে ৭১-এর যে অমীমাংস ঘটনা আছে ওইটা ঘটনা আমরা এখন মীমাংসা করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছে যে বন্ধুত্ব জায়গায়, কিন্তু তোমার আমার সাথে যে পাওনা দেনা পাওনা এটা তো মিটাইতে হবে। এমন তো না, ইন্ডিয়ার মতো তো না। ইন্ডিয়ার সাথে কি হয়েছে না হয়েছে এটা তো আমরা আজ পর্যন্ত জানি না। শেখ হাসিনা দিছে, তুমি আমার সাথে বন্ধুরাষ্ট্র হও, একসাথে কাজ করবা, ঠিক আছে, কিন্তু তোমাদের সাথে যে দেনা পাওনা আছে এগুলো তো মিটাইতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো এটাই বলছে, কিন্তু ইন্ডিয়া কিভাবে এই নিউজগুলো প্রচার করতেছে যে সৈন্যরা এসে বাংলাদেশের সাথে যৌথ প্রশিক্ষণ করবে। লজ্জা লাগে এই কথাগুলো। বাট এবার বলছে ৫৩ বছর পর বাংলাদেশে পাকিস্তানি সৈন্য আসতেছে। আমি তো ভয় পাইছি, কিরে পাকিস্তান আবার হামলা করবে নাকি? পরে ঢুকে দেখি যে না, এইটা বলছে আর কি, যে আপনার ৫৩ বছর পর বাংলাদেশে পাকিস্তানি সৈন্য আসছে যৌথ প্রশিক্ষণের জন্য। মানে ওরা এমনভাবে বোঝাইছে যে বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে গেছে, বাংলাদেশ একটা অঙ্গরাজ্য পাকিস্তানের, এটাই বোঝাইছে। নো, আমরা কোনো অঙ্গরাজ্য না, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আর আমাদের সৈন্য প্রশিক্ষণের জন্য পাকিস্তান থেকে কাউকে আসতে হবে না, আমরা নিজেরাই পারি। সো এটা নিয়ে টেনশন না করলেও হবে। ধন্যবাদ।